লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল বন্ধ হয়ে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল চালু হয়েছে। এ তো আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে আপনারা যখনই অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তখনই একটি লাল রঙের দাগ চলে আসছে। আবার অনেকের ক্ষেত্রে সার্চ অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করলে নেক্সট পেজ খুলছে না। তাহলে কি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না? এই নিয়ে সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, এবং আপনারা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং তাতে আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখবেন সোশ্যাল, SOCIAL, সোশ্যাল সিকিউরিটি, SCCURITY, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানটায় কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কী রয়েছে? social security.wb.gov.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানটায় ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন, এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী রয়েছে? ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আপনাদের বলে কি, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা দুটি সমস্যার সম্মুখীন হবেন। ঠিক আছে, আপনারা যখন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানটা কিছু দেখতে পাবেন না, অর্থাৎ কিছু শো করবেন না এখানটায়। এটা হচ্ছে প্রথম সমস্যা। আর সেকেন্ড যে সমস্যাটি হলো, আপনাদের মধ্যে অনেকে দেখবেন যা সার্চ অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে সার্চ ইউজিংয়ে মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে ক্যাপচা কোড দেওয়ার পরে যেই আপনারা সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন, তারপর তার থেকে নিচে দেখবেন এখানে স্ট্যাটাস দেখার বদলে এখানে কিন্তু এরকম একটি লাল দাগ দেখতে পাবেন। কিন্তু আপনাদের এরকম একটি স্ট্যাটাস দেখার কথা ছিল। ঠিক আছে, কিন্তু এই স্ট্যাটাস না দেখে তার বদলে আপনাদের কি দেখাচ্ছে, এখানে সার্চ করা মাত্র এখানে কিন্তু একটা লাল দাগ কিন্তু এখানে শো করছে। যদি আপনাদের এরকম যদি স্ট্যাটাস শো করে, এখানে দেখবেন এখানে লেখা থাকবে যে টেম্পোরারি সেভড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসে, অর্থাৎ যে ব্লক অফিস থেকে আপনার টেম্পোরারি সেভ কখন হয়েছে এখানে দেখতে পাবেন। এছাড়া দেখতে পাবেন যে ব্লক অফিস থেকে ফাইনাল সাবমিট কখন হয়েছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন ব্লক অফিস থেকে ভেরিফাই কখন হয়েছে, এখানটা আপনি দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা থেকে কখন অ্যাপ্রুভড হয়েছে সেটা এখানে দেখাবে। এছাড়াও আপনি নোটিস করবেন এখানে কিন্তু প্রতিটি স্ট্যাটাসের নিচে কিন্তু এরকম সবুজ টিকচিহ্ন থাকবে। ঠিক আছে, সবুজ টিকচিহ্ন থাকলে আপনারা বুঝে নেবেন আপনাদের কোনো প্রকার অসুবিধা নেই, আপনারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবেন। তবে বর্তমানে কিন্তু প্রত্যেকে কিন্তু কম বেশি কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কি হচ্ছেন? যে স্ট্যাটাস না দেখে এখানে কিন্তু দেখবেন এখানে লাল একটি দাগ শো করছে। এর থেকে আপনারা মোটে চিন্তা করবেন না বা ঘাবড়াবেন না, কেননা আপনারা যখন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করা সত্ত্বেও যদি স্ট্যাটাস না দেখতে পান বা এরকম যদি লাল দাগ দেখায়, তাহলে আপনারা এরকম ভাববেন না যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আমি বারবার বলছি, যদি আপনারা এর আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে রীতিমতো টাকা পেয়ে থাকেন, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, টাকা আপনি পাবেন। এটুকু মাথায় রাখবেন। মাত্র 1 থেকে 2 দিন হলো পোর্টালটি পাবলিশ করা হয়েছে, এই জন্য এখনও আপডেট করা হচ্ছে। এবং তাহাতে যারা এতদিন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে টাকা পেয়ে এসেছিলেন, তাদের প্রত্যেকের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করা হচ্ছে। কিন্তু আপনার শুধু একটি কাজ করে রাখতে হবে, আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন, অর্থাৎ এতদিন পর্যন্ত যে ব্যাংক অ্যাকাউন্ট টাকা পেয়ে এসেছিলেন, ওই অ্যাকাউন্টের সাথে যদি অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক না করে থাকে তাহলে অবশ্যই করে নেবেন। এটা কিন্তু মাস্ট আপনাদের করতে হবে। আর আপনাদের মধ্যে এখনও অনেকে আছেন তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা নেই, কিন্তু অন্য একটি ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের স্পষ্টভাবে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব যে অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই অ্যাকাউন্টের ডিবিট লিঙ্ক করে ফেলুন। ডিবিট লিঙ্ক করার জন্য কিন্তু 4টি রাস্তা খোলা রয়েছে, তার মধ্যে 3টি আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে অনলাইনে করতে পারবেন। প্রথমটি হলো NPCI অফিসিয়াল পোর্টালে গিয়ে, আর দ্বিতীয়টি হলো উমাং অফিসিয়াল পোর্টালে গিয়ে, আর তৃতীয় হলো উমাং অ্যাপের মাধ্যমে করতে পারবেন। আর শেষ উপায় যেটি রয়েছে সেটি হলো আপনাদের অফলাইনে অর্থাৎ ব্যাংকে গিয়ে করতে হবে। কীভাবে করবেন বা না করবেন এই নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনারা দেখে নেবেন।
যদি আপনাদের অফলাইনে মোবাইল থেকে করতে অসুবিধা হয় বা কোনো প্রকার দ্বিধাবোধ করেন, সেক্ষেত্রে আপনারা সোজা ব্যাংকে চলে যান এবং সাথে করে ব্যাংক পাসবুক এবং আধার কার্ড আসল এবং জেরক্স কপি নিয়ে যাবেন এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন। বেশি কিছু করতে হবে না, ওইখান থেকে ব্যাংকে গেলেই সবকিছু জানতে পারবেন। সবশেষে আপনাদের এইটুকু ক্লিয়ার করতে চাই, এই সমস্যাটা নিয়ে কোনো প্রকার চিন্তা বা ঘাবড়ানোর কোনো দরকার নেই, কেননা অলরেডি রাজ্য সরকার তরফ থেকে জানিতে হয়েছে প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন, যারা বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে টাকা পেতেন। এক্ষেত্রে আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে না। কিন্তু যারা নতুন রয়েছেন, এই প্রথমবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন এই নিয়ে পরবর্তী সময় ভিডিও বানাবো, আপনারা দেখে নেবেন। তো আজ এইটুকুই আপডেট আপনাদের দেওয়া ছিল। পরবর্তী সময় নতুন আপডেট যাতে মিস না হয়, তার জন্য কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।